বালিগ মেয়ে যদি স্টেজে এসে মরদদের সামনে গজল পড়ে, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। বালিগ মেয়ে, নাবালিগ যদি হয় কোনো হারাজ নাই, আলহামদুলিল্লাহ। বাচ্চা নাবালিগ, যার উপরে নজর পড়লে বিটির নজর পড়বে, যার উপরে নজর পড়লে নিজের সন্তানের নজর পড়বে। একটা বালিগা মেয়ে, তার উপরে যখন নজর পড়বে একটা পুরুষের জিনার নজর পড়বে। যদি বলেন হুজুর আপনাদের চোখগুলো এত ভালো, আপনারা ওলি মানুষ, আপনাদের কেন এরকম নিয়ত হবে? আপনাদিকে বলি, ডানকুনি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? ওই কলাগুলো কিনবেন আপনারা? তার কলা বিক্রি হবে না, সব পচে যাবে, পচে যাবে। মায়েরা হচ্ছে কলার জাত, যে যত ঢাকবে আল্লাহ তার তত ইজ্জতকে বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত খুলবে তার ইজ্জত তত নষ্ট হয়ে যাবে। আমার মুসলমান ভাই, যদি বলেন দলিল চাই, সে আমার নবী, নবী এবং মুমিনরা শোনো। আপনি যদি মুমিন হন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, হে আমার নবী এবং মুমিনরা তোমরা শোনো, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, হে নবী বলে দাও তোমরা যারা আল্লাহকে বিশ্বাসী নয়, মুশরিক, যারা কুফরি করে, তারা যদি মরে যায় তার লেগে তোমরা দোয়া চাইতে পাবে না, তার জন্য তোমরা দোয়া চাইতে পাবে না। যারা যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, তসলিমা নাসরিনের মতো বেঈমান যদি মরে যায়, আল্লাহর কসম করে বলছি কোন মুমিন ব্যক্তি তার লেগে দোয়া চাইলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে সে। কোরআন এটা, আমি সূরা তওবা শোনালাম, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো। কেন বললেন, কখন বললেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ তাআলা সহিহ বুখারীর মধ্যে এর ব্যাখ্যা বিশ্লেষণ এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যান যখন মারা যাবেন, বুখারী শরীফে এসেছে, তখন নবীজি গেলেন, নবীজি চাচা জানের কাছে গেলেন আর বললেন, চাচা আপনি এই শেষ অবস্থায় কলমাটা পড়লেন, শেষ অবস্থায় কলমাটা পড়লেন। আল্লাহ তাআলা এই সময় আরো একটা আয়াত অবতীর্ণ করলেন নবীজির উপরে। খুব ভালো করে বুঝবেন। আমাদের দেখুন, এইখানটায় ছাড়লাম, মনে রাখবেন, নবীজির কাছে ছাড়লাম, একটু ব্যাকিংয়ে যাচ্ছি, আবার এসে ঢুকবো এখানে। আমাদের যারা সন্তান আছে, কেউ যদি চোখের সামনে পুকুরে ডুবে যায় কিংবা নদীতে পড়ে যায়, বাপ যদি চোখে দেখে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলেন, ঝাঁপ দিবেন তো? কেন ঝাঁপ দিবেন? পিতৃস্নেহ, নিজের সন্তান, রক্তের সম্পর্ক, আপনি ঝাঁপ দিয়ে নিজের জান দিয়েও সন্তানকে বাঁচাতে চাইবে। আমার ভাইজান, পৃথিবীর এমন একজন পয়গম্বর নবী, আজকে কষ্ট কোথায় লাগে জানেন? আমাদিকে দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বেটা মরে গেছে, সওয়াবের ইসানি হবে। এলাম, কি করে মারা গেছে গো? বলে হুজুর ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শহীদের মর্তবা দে। আমি তো কিছুই জানি না। শেষকালে দোয়া হচ্ছে, আমি ইয়াসিন হুজুর দোয়া করছি, আল্লাহ তুমি আর সন্তানকে শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, তেও বললে আমিন। হ্যাঁ, চোখের পানি ফেলিয়ে, আমার বেটা, আমার বাপ শহীদ হয়ে গেল, শহীদের মর্তবা পেয়ে গেছে, হুজুর বলে দিয়েছে। খানা খেতে খেতে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো বাপ কি করে অ্যাক্সিডেন্ট হইল? বলছে হুজুর খুব বদমাস ছিল বেটা, প্রচুর মদ খাইলো, দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। আমি চিন্তা করলাম, শালা মাতালকে শহীদ করে দিলাম। কথাটা আমার বুঝতে পেরেছেন না পারেননি? এই আয়াতের ব্যাখ্যা এটা শুনেলেন। আমি গাঁজাখড়ি বকিনি। একটু আগে চলুন, হযরতে নূহ নবী নৌকার ওপরে আছে, তার সন্তান হাবুডুবু খাচ্ছে, নিজের চোখে দেখতে পাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, এ আমার সন্তান, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন নূহ নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামাও,
কার জন্য হাত তুলেছো? যে তোমার আল্লাহকে মানে না, আমাকে বিশ্বাস করে না, আমার নবীকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর চোখে পানি, হাত নেমে গেছে, নিজের সন্তানের মৃত্যুটা লাইভ চোখে দেখেছে। আর আপনি আমার মতো ফুটো মৌলবি ইয়াসিনকে ডেকে বলছেন হুজুর দোয়া করে দেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, আর আমি দোয়া করে বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকুয়ায় মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, আর আমাকে বলছেন হুজুর জান্নাতে পাঠিয়ে দেন। তো হুজুর আগে কেলানি খাবে না তুমি আগে? ও তো হুজুরকে আগে মারবে ফেরেশতারা। খুব ভেবে চিনতে দিল আর দিমাগের সাথে ভাববেন। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করলেন আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের ওপরে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনার সন্তানকে দাওয়াত দেন, তা না হলে আল্লাহ কোরআনে, এটা একটা শোনালাম, আরো আগে চলুন, এরপরে কোরআন শোনায়। যারা আমার মা বোনেরা আছে, অনেক মেয়েরা মনে মনে করে এ হুজুর খালি মেয়েদের লেগে বলে, দোষ তোমরা বেশি করো তাই বলতে হয়। কথাটা ঠিক কিনা? কথা বলে, হ্যাঁ শুনেন, এরপরে মায়েরা বোনেরা শুনবেন। কোরআন বলছে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী হাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না স্বামীরা নবী হওয়ার পরেও। স্বামীরা নবী পয়গম্বর কিয়ামতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে, এই দুটো নবীর বিবিকে জাহান্নামে দেব, নবীকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে। স্বামীরা নবী হাবি পয়গম্বর চুপ করে দাঁড়িয়ে থাকবে আর চোখে দেখবে তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। এরপরও ইয়াসিনের ওপরে কি করে ভরসা করছেন? এরপর শুনেলেন, এটা নবীর কথা বললাম। এরপরে মৌলবীদের, ইয়াসিন নয় আমার মতো 100টা হুজুর আর মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, আল্লাহ পাকড়াও করবেন। আপনি যদি বলেন মৌলবী চিনতে চাই, আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো তারা যেন কান খুলে শুনে নেয়। তোমাদের মধ্যে এমন কিছু মৌলবী থাকবে, এমন কিছু আলেম থাকবে, শুনে নাও, তারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকাবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়াই আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি এই সমস্ত মৌলবী দিকে, হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আমার আযাব থেকে তারা রেহাই পাবে না। এটা আমাদের মতো হুজুরদের জন্য আল্লাহর উপদেশ। আর আপনার নবীকে বললেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী এবং ঈমানদাররা, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে মারা গেছে, তাদের জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো না। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য দোয়া করব। আমার আল্লাহ পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আমি সেদিনে দেখলাম এরকম ফেস কাট দাড়ি মোচ আছে, বাংলাদেশে হারমোনিয়াম নিয়ে জলসা করে। কি বুঝলেন? কি নামটা তার মনে পড়ছে না। সে বলছে
আমি এবং আমার যত মুরিদ আছে তাদের জান আজরাইল কবজ করবে না, আমার জান আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ হারামখোরকে ঝাঁটা মারার লোক নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের ওপরে তহমত লাগানো, আল্লাহর কসম কুফরি করেছে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে এত বড় তহমত লাগিয়ে। কেন? একমাত্র আল্লাহ সমস্ত মানুষের নবী পয়গম্বর থেকে শুরু করে সকলের জান কবজ করার দায়িত্ব আল্লাহ আজরাইলকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার দায়িত্বে আছে, তিনি ফেরেশতা পাঠাবে। যেমন আমাদের দেশের অনেক লোক জানে না, মনে করে বিশেষ করে মেয়ে মহল কিরমান কাতিবিন বলে দুটো ফেরেশতার নাম কাতিবিন ফেরেশতা। কে বললে? কাতিবিন নাম নয়, কাতিব মানে হচ্ছে টাইপ করে লিখনেওয়ালা। ডাইনে বাঁয়ে দুটো ফেরেশতা রেখেছি, তারা তোমাদের গুনাহগুলো টাইপ করে করে লিখে রাখবে, নেকি এবং গুনাহ। আমি প্রথমেই খুতবায় একটা আয়াত পড়েছি, কি বুঝলে? ওটা পড়ে শোনাবো আপনাদিকে। এই দুটো কাঁধের ফেরেশতাদের ব্যাখ্যা ওই আয়াতে আছে, কোরআনে ওই জায়গায় আছে। বুখারী শরীফের মধ্যে এসছে, আল্লাহ নিষেধ করলেন নবীজিকে, তুমি দোয়া চাইতে পাবে না তোমার চাচার জন্যে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারেনি, হে নবী আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি। কোরআন খুলেন আরো একটু আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরবর্তীতে আয়াত এসেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো আমার নবী, আমি আপনাকে কোরআন দান করিলাম, মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পথ দেখাও, আলোর পথটা। যদি বলেন আরো প্রমাণ চাই, সূরায়ে বাকারা, কোন সূরা বললাম? সূরায়ে বাকারা। দেখবেন অনেক জায়গায় আমাদের দেশে অনেক ভাইয়েরা দাওয়াত দেয়, বলে ভাই মসজিদে চলে আসুন, হিদায়তি কথা হবে। হিদায়তি কথা কি বে? হিদায়ত তো আল্লাহর হাতে, দিনের কথা হবে বলতে পারো, দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। যদি বলে হিদায়তের কথা হবে, নট, ভুল ভাষা, রং ভাষা। আমি কালকের জলসাই বলেছি, কাল আমার বর্ধমান টাউনের পাশেই ছিলাম, কয়রাপুর বলে একটা গ্রামে, প্রচুর শ্রোতা, কয়েক হাজার শ্রোতা। তো ওখানে আমি বলেছি, দেখবেন হাওড়া হুগলি 24 পরগনায় গজল চলে প্রচুর, চলে না গজল? গজল চলে, অনেক স্টেজে গজল হয়, এক রাত্রি গজল, এক রাত্রি জলসা হয়। আমি একটা 24 পরগনার জলসায় বলেছিলাম, হুঙ্কার দিয়েছি, আজও বলে যাচ্ছি, আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি। বালিগ মেয়ে যদি স্টেজে এসে মরদদের সামনে গজল পড়ে, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। বালিগ মেয়ে, নাবালিগ যদি হয় কোনো হারাজ নাই, আলহামদুলিল্লাহ। বাচ্চা নাবালিগ, যার উপরে নজর পড়লে বিটির নজর পড়বে, যার উপরে নজর পড়লে নিজের সন্তানের নজর পড়বে। একটা বালিগা মেয়ে, তার উপরে যখন নজর পড়বে একটা পুরুষের জিনার নজর পড়বে। যদি বলেন হুজুর আপনাদের চোখগুলো এত ভালো, আপনারা ওলি মানুষ, আপনাদের কেন এরকম নিয়ত হবে? আপনাদিকে বলি, ডানকুনি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? ওই কলাগুলো কিনবেন আপনারা, তার কলা বিক্রি হবে না, সব পচে যাবে, পচে যাবে। মায়েরা হচ্ছে কলার জাত, যে যত ঢাকবে আল্লাহ তার তত ইজ্জতকে বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত খুলবে তার ইজ্জত তত নষ্ট হয়ে যাবে। আমার মুসলমান ভাই, যদি বলেন দলিল চাই, শুনেলেন, আমরা তো সামান্য মৌলবি, মাদ্রাসায় পড়ায়, দুটো দিনের কথা বলছি, আল্লাহ বলিয়ে নিচ্ছে, জানি না, কষ্ট হয় মাঝে মাঝে, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সমাজে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলছি, কোনটা জানি না তুমি কবুল করবে আর কোনটা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন জানেন? রাস্তাঘাটে যাচ্ছি, আজকে মুসলমান ভাই বুঝে না, পৃথিবীতে রংলীলায় মেতে গেছে মুসলমান।